মুজাহাদা করার মাস, যুদ্ধ করার মাস, কঠিন পরিশ্রম, আত্মত্যাগের মাস। রমজান মাস তো ছিল এক আত্মত্যাগ, আর এই মাসগুলা আরেকটা আত্মত্যাগ আমাদেরকে শিখায় যে আত্মত্যাগ, বিসর্জন আল্লাহকে কিভাবে পেতে হয়। এমন শিক্ষা যিনি দিয়েছেন জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুবহানাল্লাহ, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে ইসলামের যে দৃঢ়তা, ইসলামের উপরে থাকা, এবং যখন এই মাসগুলি চলে আসে তখন বলতে গেলে বয়ান বলেন, কোরআন বলেন, কোরআন থেকে বলেন আর হাদিস থেকে বলেন, এখানে ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের আলোচনা। কেউ এটাকে হয়তো বলতে পারেন এটা পরিবারতন্ত্র হয়ে গেল। অনেক সময় অনেকজনকে পরিবারতন্ত্র বলে। পরিবারতন্ত্র মানে অর্থাৎ পরিবার দিয়েই একটা এরকমভাবে সমাজ চলে, রাষ্ট্র চলে, ওই চলে, সেই চলে, এরকম কিছু কথা আমরা বলে থাকি। আসলে যদি পুরা পরিবারের লোকগুলা যদি ভালো হয়, আল্লাহ ভক্ত হয়, আল্লাহ ওয়ালা হয়, তাহলে এই পরিবারকে আল্লাহর দ্বীনের জন্য ব্যবহার করতে কোনো অসুবিধা নেই। আল্লাহ পাক নিজে ব্যবহার করেছে। করিমুন করিমুন ফাহুয়া করিম। ইব্রাহিমের পরিবার এত ভালো যে ইব্রাহিম যেমন ভালো ছিলেন তার পরিবারও তেমন ভালো ছিলেন, তার সন্তানেরাও তেমন ভালো ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন ছিলেন, আল্লাহ পাক তেমন একজন স্ত্রী দিয়েছেন, দুইজন স্ত্রী দিয়েছেন, হযরতে সারা, হযরতে হাজেরা। আবার হযরতে হাজেরার ঘরে যে সন্তান দিয়েছেন হযরত ইসমাইল, কেমন ধৈর্যশীল ছিলেন, কেমন ত্যাগ তাদের ভিতরে ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম কেমন ত্যাগ করেছেন, ইসমাইল কেমন ত্যাগ করেছেন, হাজেরা কেমন ত্যাগ করেছে। সামনে কোরবানি আসতেছে, হজের মৌসুম, হজের কার্যক্রম চলছে। হজের জন্য হাজিরা প্রায় চলে গিয়েছে, আর কয়েকটা ফ্লাইট মাত্র বাকি আছে। আর যখন আপনি হজের সেই ওয়াজিব ফরজগুলাকে আপনি যখন দেখবেন, আমল করবেন, দেখবেন যে কাজগুলা তো ইসমাইলের কাজ, কাজ তো ইব্রাহিমের কাজ, এই কাজগুলা তো হযরতে হাজেরার কাজ। ওনারা যেগুলা করেছেন আল্লাহ পাক সেই কাজগুলা আমার আপনার জন্য হজের ওয়াজিব করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজেরা দৌড়াদৌড়ি করেছেন সন্তানকে পান করবার জন্য, আল্লাহ পাক এটা আমার আপনার জন্য হজের অংশ করে দিয়েছেন, ওয়াজিব করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। হজের অংশ করে দিয়েছেন শয়তানকে পাথর মারা, এটাকে আমার আপনার জন্য হজের অংশ করে দিয়েছেন, ওয়াজিব করে দিয়েছেন। না আদায় করলে হজ হবে না। এইভাবে আল্লাহু আকবার, সন্তানকে জবাইয়ের মাধ্যমে আত্মত্যাগ বুঝিয়ে দিয়েছেন যে কোরবানির একটা সিলসিলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমাইলের মাধ্যমে জারি করে দিয়েছেন, সেটাকে হজের অংশ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মৌসুম যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামের আত্মত্যাগের মৌসুম, পরিবারের আলোচনার মৌসুম, কোরআন সে কথাগুলি বারবার আলোচনা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কেমন ত্যাগ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমকে ডাকলেন, ইয়া ইব্রাহিম আসলিম, হে ইব্রাহিম আমি আল্লাহর কাছে তুমি সারেন্ডার করো, আমার কাছে সারেন্ডার করো, আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি আত্মসমর্পণ করলাম বিশ্ব জগতের মালিকের কাছে। সে বিশ্ব জগতের মালিক কে? যারা বলেন তিনি কে? বংশের লোকেরা সব মূর্তি পূজা করে, আগুনের পূজা করে, সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে, গাছের পূজা করে, পাথরের পূজা করে। সবাই যখন আল্লাহকে বাদ দিয়া ভিন্ন জিনিসের পূজা করে, ইব্রাহিমকে বলেছেন আমরা তোমার বাপদাদার লোক, বংশের লোক, আমরা তোমার চাচা, আমরা তোমার প্রতিবেশী, গোটা রাষ্ট্রের লোক সহ আমরা এগুলার পূজা করি, তুমি আমাদের সাথে চলো পূজা করার জন্য, এগুলার পূজা তুমিও করবে। খোদ ইব্রাহিম আলাইহিস সালামকে তাদের তরিকার দিকে ডাকস। কোন দিকে ডাকস? পূজার দিকে। আল্লাহর ইবাদত বাদ দিয়ে, দাসত্ব গোলামি বাদ দিয়ে ওরা যা করে সেগুলার দিকে ডাকস।
ইব্রাহিম আওয়াজ করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নী সাকিব। আকাশের মালিকের দিকে তাকায়া বলেন, তোমাদের এই কার্যক্রম দেখে আমি বড় অসুস্থ, মানসিক যন্ত্রণায় ভুগতেছি। আমি সেই দিক থেকে মুখ ফিরালাম, তোমাদের সেই বানোয়াট খোদা গুলির ইবাদত থেকে আমি আমার চেহারাকে ফিরাইয়া আল্লাহর দিকে করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? তোমাদের সেই বানোয়াট ইবাদত, আল্লাহকে বাদ দিয়া বিভিন্ন ইলাহ বানিয়েছো তোমরা, সেগুলি থেকে চেহারাকে ফিরিয়ে আমি আমার রবের দিকে চেহারা ফিরাইয়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই বক্তব্য কোরআন নাযিলের 1000 বছর পূর্বে তিনি যে কথা বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমের কথা পবিত্র কালামে পাকের মধ্যে তুলে ধরেছেন। ইব্রাহিম বললেন, আমি সব দিক থেকে মুখ ফিরাইয়া আকাশ এবং জমিন সমূহের মালিকের দিকে ফিরাইয়া দিলাম। ইব্রাহিম আলাইহিস সালামের সেই কথা আল্লাহ কোরআন শরীফের মধ্যে, কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি আমার চেহারাকে সব দিক থেকে ফিরাইয়া আসমান এবং জমিন সমূহের মালিকের দিকে ফিরাইয়া দিলাম। আসমান এবং জমিন সমূহের মালিক কে? জোরে বলুন, তিনি কে? আমি মুশরিক নই যে সূর্যের পূজা করব, চন্দ্রের পূজা করব, গ্রহ নক্ষত্রের পূজা করব, আগুনের পূজা করব, গাছপালার পূজা করব, পাথরের পূজা করব। আমি মুশরিক নয়, আমি ইবাদত করব একমাত্র কার। ইব্রাহিমকে জিজ্ঞাসা করা হয়েছে, লিমা বইস্তা, কেন এসেছেন? ইব্রাহিম উত্তর দিয়েছেন, বইস্তু লিকাসরিল আসনাম, আমি এসেছি মানুষকে মূর্তি পূজা থেকে বের করে এনে আল্লাহর পূজার দিকে ধাবিত করার জন্য। আমি এসেছি মানুষ যে মূর্তি পূজা করে এগুলি ভাঙার জন্য আসছি, এগুলা টুকরা করার জন্য আসছি, এগুলি ধ্বংস করে দিয়ে রবকে চিনাবার জন্য ইব্রাহিম বলেন আমার আগমন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাইলের ঐরস থেকে, সেই নসল থেকে এসেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন জাতির আসল পিতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনা দোয়াউনা আবিনা ইব্রাহিম, যদি আমার জন্মদাতা বাপ হলো আব্দুল্লাহ, কিন্তু আমার আসল পিতা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি দোয়া করেছেন আর আল্লাহ আমাকে পাঠিয়েছেন। নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছে, লিমা বইস্তা, কেন এসেছেন? বিশ্ব নবী বলছেন, বইস্তু লিকাসরিল আসনাম, বাপ যে কাজ করতে এসেছে সন্তানও সে কাজ করতে এসেছে। ইব্রাহিমের যে কাজ, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর সেই কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফতে মক্কার দিন মক্কায় আগমন করলেন, 10,000 সৈন্যের বিশাল বাহিনী নিয়ে, হাতে লাঠি নিয়ে নিজে মূর্তি ভাঙছেন, নিজে মূর্তিগুলো ভেঙে দিয়েছেন। মুসলমান ভাইরা আমার, মূর্তি ভেঙে টুকরা টুকরা করে কাবাকে পুত পবিত্র করেছে। কাবাকে পুত পবিত্র করে তারপরে সেখানে সেজদা করেছেন, রবের উদ্দেশ্যে ইবাদত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, বিশ্বনবী সরওয়ার কায়নাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম তিনিও মূর্তি ধ্বংস করার জন্য আসছেন। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙার জন্য আসছেন। ইব্রাহিম মূর্তি ভেঙেছেন, আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মূর্তি ভেঙেছে। এখন তো দেখা যায় আমাদের অনেকের ঘরে মূর্তি আছে, অনেকের ঘরে শোকেসে মূর্তি থাকে। পুতুল হিসাবে আমরা অনেকে সন্তানদেরকে কুকুর কিনে দেই, কৃত্রিম কুকুর কিনে দেই, ছবিওয়ালা, অর্থাৎ যেটাকে মূর্তি, এটা মূর্তি হিসাবে ব্যবহার হয়, সেগুলি আমরা সন্তানের খেলনা হিসাবে কুকুর কিনে দেই, শৃগাল কিনে দেই, বিভিন্ন পুতুল কিনে সন্তানকে কান্না বন্ধ করাবার চেষ্টা করি। আমরা কি
আমরা কি মনে করছি না যে এগুলা পুতুল, এই পুতুলগুলা মূর্তি নয়, এরা তো এগুলারই পূজা করত, এরা তো এগুলাকেই ভালোবাসতো, এরা তো এগুলাকে মহাব্বত করত। আপনি আপনার সন্তানের হাতে তুলে দিবেন, হাতে তুলে দিবেন ফুল, সন্তানের হাতে তুলে দিবেন কায়দা, সন্তানের হাতে তুলে দিবেন ইসলামের যে কোনো বাণী, সন্তানের হাতে অন্য কিছু তুলে দিবেন, ছবি যুক্ত মূর্তি, কুকুরের ছবি, পুতুল বাজার থেকে কিনে কিনে সন্তানের হাতে আপনি তুলে দিচ্ছেন কেন? আমার ভাইয়েরা, কবি বলছেন, আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেছেন, বত শকুন উঠ গাহে বাকি জো রহে বতগা রহে হাজরাহিন পেদর আর পেসর আজরে। এমন একটা সময় অতিবাহিত হয়েছে যে আজর ছিল মূর্তি নির্মাতা, মূর্তি নির্মাণ করে তার কাজ ছিল মূর্তি বিক্রয় করা, এমনকি ইব্রাহিমের মাথায় তুলে দিয়েছে মূর্তি বিক্রি করার জন্য। সে আজর মূর্তি নির্মাণ করত, আর মূর্তি নির্মাতার ঘরে আল্লাহ পাক মূর্তি ধ্বংসকারী এমন এক নবী পাঠিয়েছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি নির্মাতার সন্তান হওয়ার পরেও বাবার মূর্তিগুলা ভেঙ্গে জাতিকে বুঝিয়ে দিয়েছেন, সম্প্রদায়কে বুঝিয়ে দিয়েছেন, বিশ্বকে বুঝিয়ে দিয়েছেন, এক আল্লাহমুখী হও, আল্লাহর ইবাদত করো, দাসত্ব করো, গোলামি করো, এগুলার পূজা ছেড়ে দাও, এগুলার পূজা ছেড়ে দাও, আসো এক আল্লাহর ইবাদতের দিকে ধাবিত হও। কি বলেন, ঠিক না বেঠিক? কিন্তু আমরা দেখা যায় ইব্রাহিমের সন্তান দাবি করি, আমরা তো ইব্রাহিমের সন্তান। কার সন্তান বলেন? মিল্লাতে আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তিনি আমাদের পিতা, আদর্শের পিতা, তিনার অনুসরণ আমাদেরকে করতে হবে। সে ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙেছেন, মূর্তি ধ্বংস করেছেন, আর আমরা মূর্তি বানাচ্ছি, মূর্তিগুলা ঘরে রাখছি, অথচ আমরা এগুলাকে মূর্তি মনে করছি না, এটাকে আমরা খেলার ছলে সন্তানের জন্য দিয়ে দিচ্ছি। এখন সন্তান মূর্তির মহাব্বত, পুতুলের মহাব্বত, এরকম কৃত্রিম বানানো বিড়াল কুকুরের ছবির মহাব্বত তার ভিতরে ঢুকে পড়েছে। এই জন্য আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সকল বলুন আমিন। ইবাদত করব কার? দাসত্ব গোলামি করব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলছেন, ইয়া বনি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া আনি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে বনি আদম, হে মানুষেরা, শয়তানের ইবাদত করো না। ইয়া বনি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান, শয়তানের দাসত্ব করো না, শয়তানের গোলামি করো না। শয়তান নিশ্চয়, শয়তান হলো আমাদের জন্য, আপনাদের জন্য, বনি আদমের জন্য প্রকাশ্য দুশমন। দুশমন না বন্ধু বলেন? আল্লাহ নিজে বলছেন শয়তান তোমাদের জন্য প্রকাশ্য দুশমন। ওয়া আনি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম, আমার ইবাদত করো, আমার দাসত্ব করো, গোলামি করো, এটা তোমাদের জন্য সোজা পথ। তাহলে ইবাদত, দাসত্ব, গোলামি, এই যে দেখা যায় কতগুলা মুসল্লি আজকের মাহফিলে মনে করে আসছেন, এই মুসল্লি সবগুলাকে ইবাদত করার জন্য ফজরের নামাজে সবাইকে পাওয়া যাবে না, জোহরের নামাজে সবাইকে পাওয়া যাবে না, আসরের নামাজে সবাইকে পাওয়া যাবে না, মাগরিবের নামাজে সবাইকে পাওয়া যাবে না, এশারের নামাজে সবাইকে পাওয়া যাবে না। শুক্রবার যে মুসল্লিগুলা পাওয়া যায়, অন্য অন্য ওয়াক্তের মধ্যে সেই মুসল্লিগুলা পাওয়া যায় না। জোরে বলুন ঠিক কিনা? আমরা অনেক সময় ফিলিস্তিনের জন্য কাঁদি, ইসরায়েলের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব, আফগানের জন্য কাঁদি, আমেরিকার বিরুদ্ধে লড়াই করে তারপরে আফগানের মুসলমানকে সাহায্য করব, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে তারপরে ফিলিস্তিনের মুসলমানদেরকে আমরা সাহায্য করব, তারপরে এইভাবে করে বার্মার মুসলমানদের পক্ষে, বার্মার কাফেরদের বিরুদ্ধে আমরা লড়াই করব, যুদ্ধ করব, জিহাদ করব, এরকম একটা স্পিরিট আমাদের ভিতরে আসে। কিন্তু দেখা যায় স্পিরিট যার ভিতরে আসে, ভালো কথা, এটা মুসলমান হিসাবে মহাব্বত থাকা দরকার,
মুসলমান হিসাবে মুসলমানদের জন্য অন্তরের ভিতরে ব্যথা থাকা, অন্তরের ভিতরে যাতনা থাকা, চেতনা থাকা দরকার। কিন্তু দেখা যায় আমি মুসলমান, নিজের সাথেই যুদ্ধ করতে পারি না, লড়াই করতে পারি না। 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে, অথচ নামাজ পড়ার জন্য ঘুম ছেড়ে ওযু করে নামাজের কাতারে দাঁড়ায়া যাওয়া যে একটা যুদ্ধ, সেই যুদ্ধই তো আমি করতে পারি না। মসজিদে আজান পড়েছে, হযরত বেলাল আজান দিতেন, সাহাবীরা মালকে মাল দূর থেকে এসে ইবাদতে শামিল হয়ে যেতেন। আমার ভাইরা, সেই সুরে সুর মিলায়া সারা পৃথিবীর মসজিদগুলোতে আজান পড়ে, জোরে বলুন ঠিক কিনা? পৃথিবীতে 4000-এর উপরে ভাষা আছে, ভাষা 4000-এর উপরে ভাষা আছে, ভাষা। কিন্তু আজানের ভাষায় একটাই, আমেরিকা যান, রাশিয়া যান, পৃথিবীর যেই কোনো দেশে যান, আল্লাহু আকবার এক আওয়াজ, জোরে বলুন ঠিক কিনা? আল্লাহু আকবার। ইংরেজের দেশে গিয়ে সেখানেও আল্লাহু আকবার। কোন দেশ, এমন অনেক দেশ আছে যেই দেশের ভাষা আপনি আমি বুঝি না। 4000 ভাষার কয়টা ভাষা আমরা বুঝি, কিন্তু সব দেশে আল্লাহু আকবারের ধ্বনি আছে কি নাই? रह गया रस्म अदाब रोह बेलाली न रही, रह गया रस्म अदाब रोह बेलाली न रही, फलसफा रह गया तलकीन गजाली न रही। আজানের রসন তো আছে, আজানের প্রচলন তো আছে, কিন্তু সেই যুগের মুসলমানেরা আজানের সাথে সাথে তাদের যে ভিতরে অস্থিরতা শুরু হয়ে যেত। মসজিদে যাওয়ার জন্য ফজরের নামাজ পড়লে জোহর পর্যন্ত টেনশন থাকতো, কখন মসজিদে যাব। জোহরের নামাজ আদায় করলে আসর পর্যন্ত টেনশন থাকতো, চিন্তা থাকতো, কখন আসরের নামাজ যাবে। আসরের নামাজের পর মাথায় চিন্তা ঢুকতো, কখন মাগরিবের নামাজে শামিল হব। আবার যখন আসর শেষ, মাগরিব শেষ হয়ে যেত, এশা পর্যন্ত মাথায় চিন্তা থাকতো, কখন এশারের নামাজ হবে। আবার এশার নামাজ পড়ে ঘুমাতো, কিন্তু মাথায় টেনশন থাকতো, কখন ফজরের নামাজ আদায় হবে। মুসলমান, আমাদের জন্য বাংলাদেশে তো কোনো যুদ্ধ বা জিহাদ ফরজ নাই, ফরজ হয় নাই। কিন্তু আমার জন্য, আপনার জন্য যে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক ফরজ করেছে, আপনার জন্য আমার জন্য জান্নাত পেতে হলে 5 ওয়াক্ত নামাজ আপনার জন্য আমার জন্য একটা সবচেয়ে বড় যুদ্ধ এবং জিহাদ। হে যুবক, আপনার জন্য এটাই যুদ্ধ। মুরব্বী, আপনার জন্য এটাই যুদ্ধ। আরে আপনি 5 ওয়াক্ত নামাজের, ফজরের নামাজের সাথে যুদ্ধ করতে পারেন না, আপনি কি আফগানিস্তান গিয়ে যুদ্ধ করবেন? আপনি কিসের ফিলিস্তিন গিয়ে যুদ্ধ করবেন? না, আপনি যুদ্ধের ময়দান থেকে পালাবেন। আপনি দেখেন নাই